আমাদের ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের কাজ কোন পর্যন্ত বানানো কমপ্লিট হয়েছে আপনাদেরকে এই ভিডিওর মাঝে দেখানো হবে। আপনারা ভিডিওর সাথে থাকেন এবং দেখতে থাকেন ভিডিওটি। হ্যালো গাইস, আবারও আপনাদের জন্য অনেক দিন পরে একটি নতুন ভিডিও নিয়ে আসছি, ব্লগ ভিডিও ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের। দেখেন এখানে যে কাজ করতেছে তারা কিভাবে এখানে আসলে কাজ করে সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো, কিভাবে ব্রিজটি কাজ করে যাই। আমি যেখানে আছি এটা হলো 2 নম্বর টেম্পোরারি ব্রিজ এবং আপনাদেরকে এই 2 নম্বর টেম্পোরারি ব্রিজ থেকে আপনাদেরকে মেন ব্রিজের ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের ভিউগুলো আপনাদেরকে এখান থেকে দেখাবো এবং কি এখানে যে কাজ করতেছে এই দেখেন মেন ব্রিজের কাজ যে করতেছে এখানে অনেকগুলো কিন্তু লেবার মিস্ত্রি আছে, তারা কিন্তু পার্সের অথবা সিমেন্টের কাজগুলো করতেছে, মানে ব্রিজ তৈরি করার কাজগুলো করতেছে। আর এইখান থেকে দেখেন এই যে আমি যে এইখান থেকে দেখাইতেছি দেখেন মানে এই পর্যন্ত আর কি ব্রিজ বানায় কমপ্লিট করে আসছে 1 নম্বর পোস্টে থেকে ধুবড়ি আদাবাড়ি থেকে এই পর্যন্ত কিন্তু এই যে ব্রহ্মপুত্র নদী যে আছে এবং কি 2 নম্বর টেম্পোরারি ব্রিজ যে আছে তো সেই পর্যন্ত মানে 2 নম্বর টেম্পোরারি ব্রিজে ওঠার পরে আরও 2-3টি পোস্টের কাজ করতে পেরেছে এবং কি সামনের দিকে এগিয়েও যাচ্ছে। মানে কিছুদিনের ভিতরেই কিন্তু এভাবে করে যদি কাজ করে যায় তাহলে কিন্তু 2 মাস অথবা 3 মাসের ভিতরে কিন্তু এই 2 নম্বর টেম্পোরারি ব্রিজের যে সাথে যে ব্রিজ বানায় যাইতেছে এটুকু কিন্তু কমপ্লিট করতে পারবে তারা ব্রিজ বানায়া। তো দেখেন এই যে অনেকগুলো লেবার মিস্ত্রি এবং কি এই সিগমেন্টগুলো কাজগুলো করতেছে। তো দেখেন অনেকগুলো কিন্তু সিগমেন্ট ঝুলাইয়া রাখছে, দেখেন এখানে কিন্তু 2 লাইন করে রাখছে সিগমেন্টগুলো। তো এগুলোকে বসাইবে, মানে এই ভাঙ্কারের সাথে প্রথমে ফিডিং করবে, তারপর কিন্তু ফাইনালি ব্রিজের যে সাইজ অথবা ব্রিজ যে সিস্টেম করে বানায় তো সেই সিস্টেম করে কিন্তু এগুলাকে বসায় দিবে। তো দেখেন প্রথমে এই যে বাঙ্কারের সহায়ে ধরে রাখে, তারপরে কিন্তু এগুলাকে এই যে ব্রিজটি যে বানায় আসতেছে তো সেই রকম করে বিছাইয়া বাঙ্কারের সাথে ফিডিং করে তো ব্রিজটি তৈরি করে। যাই হোক আপনাদেরকে সরাসরি দেখাই এখানকার দেখেন সিগমেন্টগুলো কীভাবে ঝুলাইয়া রাখছে এবং কি এই সিগমেন্টগুলো যখন সরাইবে তো তখন কিন্তু একটি আজব মিশিং আছে, তো সেই মিশিংটি দিয়ে কিন্তু সরাইতে পারে। তো সেই মিশিংটিও আপনাদেরকে দেখাবো, এদিকে আছে। এখানে যে কয়েকটি লেবার মিস্ত্রি আছে তো দেখেন এই যে সেই আজব মিশিংয়ের সাথে এই সিগমেন্টগুলো বেঁধে দিচ্ছে, মানে ফিডিং করে দিচ্ছে এবং কি সেই আজব মিশিংয়ের ধারায় এগুলাকে সরাইতে পারবে, মানে এগুলাকে লাড়াচাড়া করতে পারবে। যেহেতু এই সিগমেন্টগুলো অনেক ভারী ওজনের, দেখেন এই যে উপরে যে মিশিংটি, তো সেই মিশিংটি দিয়েই এই বস্তুগুলো সরায় বা এই সিগমেন্টগুলো অথবা পার্টসগুলো সরায়। আপনাদেরকে দেখাই এই পর্যন্ত কিন্তু দেখেন ওই ধুবড়ি আদাবাড়ি থেকে দেখেন ব্রিজ বানায় কমপ্লিট করে এসেছে এই পর্যন্ত। আর দেখেন আর কয়েকটি যদি এই যে এগুলা সিগমেন্টগুলো যদি ফিডিং করে দেয় এই যে বাঙ্কারের সাথে তাহলে কিন্তু ব্রিজটি এই পোস্ট পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে যাবে বানানো। তো সামনের দিকে দেখেন ওইদিকেও আপনাদেরকে দেখাবো ব্রিজের কাজ যে করতেছে সামনে, তো তারা কিন্তু এই ব্রহ্মপুত্র নদীর টানে করতেছে কাজগুলো, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। তো ফাইনালি আপনার ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এখানে দেখেন ব্রিজের একটি পোস্টে এলএনডি ঢালাই করা হইতেছে। তো দেখেন ফাইনালি কিন্তু এখানে একটি এলএনডির গাড়ি আনছে, সাথে একটি বুম প্রেসার ট্রাক আছে। তো সেই বুম প্রেসার ট্রাকের নলি দিয়ে কিভাবে তারা এই ঢালাইগুলো এই পোস্টের উপরে দেয় তো সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবো। দেখেন এই যে বুম প্রেসার ট্রাকের নলিটি যে দেখতে পাচ্ছেন এবং কি ওইখানে দেখেন এই যে লেবার মিস্ত্রি আছে, তো এই নলিটি দিয়ে কিন্তু এই পোস্টের উপরে ঢালাই দিতেছে। আর এইখানে দেখেন এই যে সামনে যে পোস্ট যে দেখতে পাচ্ছেন ওই পোস্টটি হলো দেখেন 59 নম্বর পোস্ট, মানে ওইখান থেকে 4 লাইনের ব্রিজ হয়ে যাবে আর এইখান থেকে 2 লাইন করে 2টি করে ব্রিজ বানায় নিয়ে যাবে। তার কারণে এই পোস্টগুলোকে জাম দিতেছে, মানে এলএনডি ঢালাই করে। তো আপনাদেরকে ফাইনালি পুরোপুরি দৃশ্যগুলো দেখাবো এবং কি পুরোপুরি ভিউগুলো দেখাবো, অনেক মজা করে দেখতে পারবেন এই ভিডিওর মাঝেই এই সিনগুলো। তো আপনারা দেখতে থাকেন। তো দেখেন এই যে ফাইনালি যে দিতেছে মশলাগুলো এবং কি এলএনডি ঢালাইগুলো যে দিতেছে, তো দেখেন 2 জন অথবা এখানে কিন্তু 4 জন মানুষ আছে। দেখেন এই যে পোস্টের উপরে উঠছে এবং কি দেখেন বুম প্রেসার ট্রাকের নলিটি ধরে রয়েছে, মানে এখানে এলএনডি ঢালাইগুলো পড়তেছে। তো দেখেন এই যে কত সুন্দরভাবে তারা ওইখানে কাজ করতেছে।